দোল উৎসবে তৎপর বন দপ্তর, বনকর্মীদের ছুটি বাতিল। একেবারে দোরগোড়ায় দোল উৎসব, পলাশের টানে দূর দূরান্ত থেকে জেলা পুরুলিয়ায় ছুটে আসেন পর্যটকেরা। দোল উৎসবে একদিকে মানুষজনেরা যেমন রঙিন উৎসবে মেতে ওঠেন, ঠিক একই রকম ভাবে পুরুলিয়ার প্রকৃতি প্রাকৃতিক নিয়মে রঙিন হয়ে ওঠে। আর এই উৎসবে পর্যটক সহ সাধারণ মানুষেরা যাতে জঙ্গলে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন না হয়ে সুষ্ঠুভাবে দোল উৎসবের মাতোয়ারা হতে পারেন, তার জন্য আগাম তৎপর পুরুলিয়া বন দপ্তর। যে কারণে আগেভাগে ছুটি বাতিল করা হয়েছে পুরুলিয়ার বন আধিকারিক সহ বন কর্মীদের। এ বিষয়ে পুরুলিয়া বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, দোল উৎসবে পুরুলিয়ার পর্যটন বা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পর্যটকেরা আসবেন। সেখানে আমরা কোনো রকমভাবে আমাদের ডিউটিতে কম্প্রোমাইজ করতে চাই না, যার কারণে আমাদের বন বিভাগের সমস্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। অনেক সময় জঙ্গল সহ জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় বৈদ্যুতিক তার ঝুলে পড়ে এবং গাছে স্পর্শ হয়ে থাকে। তাই বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আমরা যৌথ প্রয়াসে বিভিন্ন জায়গায় পরিদর্শন চালাচ্ছি। এছাড়া আবগারি দপ্তরের সঙ্গে যৌথ প্রয়াসে অভিযান চলছে, যাতে কোনো অবৈধ মাদকদ্রব্য বিক্রি বা তৈরি না হয়। এছাড়া পুলিশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের সঙ্গে আমরা সারপ্রাইজ নাইট পেট্রোলিং করতে চলেছি, যাতে উৎসবে বা উৎসবের মুখে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একেবারে তো দোরগোড়ায় দোল উৎসব, তো দোলে কি কি ব্যবস্থা রয়েছে বন বিভাগের পক্ষ থেকে? দেখুন, প্রথমেই যেটা বলি যে আমাদের স্টাফ অফিসারদের আমরা সবার ছুটি ক্যান্সেল করেছি। হ্যাঁ, কারণ মানুষ আসবেন, পর্যটকরা আসবেন, পুরুলিয়ার পর্যটনের আনন্দ উপভোগ করবেন। এতে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না আমাদের ডিউটির ক্ষেত্রে। দ্বিতীয় যেটা আছে, দেখুন, আমরা বিদ্যুৎ দপ্তরের সাথে যৌথভাবে পরিদর্শন চালাচ্ছি। আপনারা জানেন, অনেক সময় এখন এই যে হঠাৎ করে একটু গরম পড়ছে, ঝড়ে বিদ্যুতের তার অনেক সময় কিছুটা ঝুলে পড়ে, যার জন্য জঙ্গলে আগুন লাগা বা কোনো বন্যপ্রাণী অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেটার একটা আমাদের পরিদর্শন চলছে। আরেকটা যেটা আমরা করছি, দেখুন, এক্সাইজ দপ্তরের সাথে যৌথ পরিদর্শন, যাতে কোনো অবৈধ মাদকদ্রব্য কেউ তৈরি না করেন। এই প্রত্যেকটা ক্ষেত্রেই পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন। এছাড়া যেটা পুলিশের তরফ থেকে, এবার আমরা কিন্তু পুলিশ এবং ফরেস্ট যৌথভাবে সারপ্রাইজ নাইট পেট্রোলিং আমরা শুরু করতে চলেছি। সারপ্রাইজ নাইট পেট্রোলিং করে আমরা কোনো অঞ্চলে এর বন্যপ্রাণের পরিস্থিতিও যেমন দেখতে পাবো, সেখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনেরও একটা রিভিউ হয়ে যাবে। এটা কিন্তু আমরা যৌথভাবে করতে চলেছি। আরেকটা যেটা আছে, যে আপনারা আজকের অনুষ্ঠানে দেখেছেন যে ফায়ার ব্রিগেডের দপ্তর, তাদেরকেও কিন্তু আমরা আমাদের সাথে সামিল করেছি। কারণ অনেক সময় আগুন লেগে যায়, সেক্ষেত্রে ফায়ার ব্রিগেডের আমাদের সহযোগিতা লাগে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আমি বলবো যে ওয়াইল্ড লাইফ মনিটরিংয়ের জন্য ড্রোন বা সোলার ফিটেড সিসিটিভি অলরেডি কাজ শুরু করেছে, সেটাও আমরা আপনাদের দেখালাম। আর পর্যটক যারা আসবেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের অনুরোধ যে দয়া করে রেসপন্সিবল ট্যুরিজম যেটাকে বলে, দয়া করে কাউকে না জানিয়ে রাত বিরেতে জঙ্গলে চলে যাওয়া, জঙ্গলে মাদকদ্রব্য ব্যবহার করা, এসব দয়া করে করবেন না। আমরা কিন্তু কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেব। সবাই আসুন, পরিশীলিতভাবে সংযমশীল হয়ে অযোধ্যা পাহাড়, অযোধ্যা বনাঞ্চল, পুরো পুরুলিয়া জেলার রূপসী বাংলার সৌন্দর্য উপভোগ করুন। দয়া করে এমন কিছু করবেন না যাতে বন্যপ্রাণী সংরক্ষণের কাছে কোনো বাধা সৃষ্টি হয়। হোলির দিনে নাইট রোমিং রেস্ট্রিকশন আছে কি? না, হোলি বলে নয়, আমরা অলরেডি রেস্ট্রিকশন শুরু করেছি। রাত্রে আমাদের সবসময় মনিটরিং চলছে। ট্যুরিস্টদের আবার আমরা অনুরোধ করব যে রাত বিরেতে বেরিয়ে পড়বেন না। আমরা প্রত্যেক রিসর্টে এবং লজে কি করবেন কি করবেন না তার লিস্ট দিয়ে রেখেছি। দয়া করে সেগুলো মেনে চলুন, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। থ্যাংক ইউ।